নিয়ে চলে আসলাম আবহাওয়ার গুরুত্বপূর্ণ একটি খবর নিয়ে। ইতিমধ্যে আবহাওয়ার পূর্বাভাস যে লক্ষ্য করা আছে, দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলোর দিকে প্রচুর পরিমাণে ভারী বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এবং বেশ কিছু জায়গায় ঝোড়ো হওয়ার সম্ভাবনা থাকছে। তবে এই নিম্নচাপের প্রভাবটা কবে থেকে কাটবে এবং এই নিম্নচাপটা ইতিমধ্যে কোথায় রয়েছে যদি আমরা দেখি, তাহলে বলতে গেলে যে আমরা দেখেছিলাম এর আগের ভিডিওতে যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে এই নিম্নচাপটা ছিল, সেটা মূলত আজ সকাল দিকে পশ্চিমবঙ্গের এবং বাংলাদেশের উপকূলে প্রবেশ করেছে এবং এক কথা বলতে গেলে পশ্চিমবঙ্গে সাথে পশ্চিমবঙ্গের আশেপাশে যে এলাকাগুলো রয়েছে সমস্ত জায়গায় কিন্তু ছড়িয়ে পড়েছে এই নিম্নচাপের প্রভাব। যে কারণে বলতে গেলে দক্ষিণ থেকে উত্তর এদিকে বাংলাদেশ, এছাড়া উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার, বিভিন্ন জায়গায় ত্রিপুরা, বিভিন্ন জায়গায় কিন্তু এর প্রভাবটা আমরা লক্ষ্য করতে পারছি। যদিও আমরা দেখি যে আজ এবং আগামী কয়েকদিন কীরকম আবহাওয়া থাকতে পারে, তাহলে দেখা যাচ্ছে যে আজ কিন্তু বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টি এবং বেশ কিছু জায়গায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আমি যদি চলে এসে বৃষ্টির মুডে, সন্ধ্যের দিকে দেখতে পাচ্ছি আমরা যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলির পশ্চিমী জেলা অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এই জেলাগুলির দিকে দেখতে পাচ্ছি আমরা সন্ধ্যের দিকে বৃষ্টির পরিমাণ থাকছে। দেখতে পাচ্ছি আমরা এদিকে বাঁকুড়া, পুরুলিয়া, এছাড়াও ঝাড়গ্রাম এই সাইড জায়গাগুলিতে কিন্তু বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টি এবং বেশ কিছু জায়গায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং বাদবাকি জায়গাতে দেখা যাচ্ছে যে মেঘলা মেঘলা আকাশ, সাথে কিন্তু হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। শুধু পশ্চিম জেলাগুলি না, তাছাড়া দেখা যাচ্ছে এদিকে দেখতে পাচ্ছি আমরা যে নদিয়া, এদিকে বর্ধমান, পূর্ব পশ্চিম বর্ধমানের দিকে দেখা যাচ্ছে যে কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টি এবং বেশ কিছু জায়গায় মূলত বলতে গেলে মেঘলা মেঘলা আকাশ, সাথে ঝিরি ঝিরি বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে উপকূল জেলাগুলির দিকে বৃষ্টির সম্ভাবনা সন্ধ্যের দিকে সেরকমভাবে লক্ষ্য করা যাচ্ছে না। বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছি, বাংলাদেশের দিকেও দেখা যাচ্ছে যে খুব কম পরিমাণে বৃষ্টি রয়েছে জায়গায় জায়গায়, সব জায়গাতে নয়। তবে বাংলাদেশে উত্তরবঙ্গ এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলি দেখতে পাচ্ছি আমরা মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলির দিকে মূলত বেশ কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে সন্ধ্যের দিকে। তবে সব জায়গাতে নয়, কিছু কিছু জায়গায় বৃষ্টি থাকবে। এছাড়া উত্তরবঙ্গের দিকে দেখতে পাচ্ছি আমরা উত্তরবঙ্গে দেখতে পাচ্ছি দার্জিলিং, গ্যাংটক এইসব জায়গায় কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া ত্রিপুরার দিকে মূলত বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই, তবে কিছু জায়গায় খুব সামান্য পরিমাণে বৃষ্টি রয়েছে এবং দুই এক জায়গায় দেখতে পাচ্ছি আমরা যে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। তাছাড়া কিন্তু সেরকমভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। আগামীকাল কী বার? আগামীকাল হচ্ছে মঙ্গলবার 1 তারিখ। যদি আমরা আসি মঙ্গলবারে কোন কোন জেলায় কীরকম আবহাওয়া থাকতে পারে, যদিও নিম্নচাপের প্রভাবটা কিন্তু বলতে গেলে যে আগামী 2 দিন ধরে কিন্তু এই নিম্নচাপের প্রভাবটা থাকছে। অর্থাৎ এক কথা বলতে গেলে যে এই যে নিম্নচাপটা রয়েছে, এই নিম্নচাপের সাথে কিন্তু একটি ঘূর্ণিঝড় রয়েছে, যেটা মূলত আগামী 2 দিন ধরে ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে, অর্থাৎ আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো আমরা এই দিকে এগোবে। তাহলে দেখি আমরা 1 তারিখ এবং 2 তারিখ এই 2 দিনের মধ্যে এটি পশ্চিমবঙ্গ অতিক্রম করবে এবং এটি মূলত ধীরে ধীরে উত্তর উড়িষ্যা হয়ে ঝাড়খণ্ডের দিকে এগোবে এবং এখান থেকে ছত্তিশগড় হয়ে এটি মূলত বলতে গেলে যে ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে এগোবে। যার কারণে বলতে গেলে 2 তারিখের পর হয়তো বৃষ্টির পরিমাণটা আমরা লক্ষ্য করতে পারবো, কম থাকবে। তবে বৃষ্টি থাকছে না থাকা নয়। আমি চলে আসি সকালের দিকে, সকাল থেকে বা দুপুর দিকে, তাহলে দেখতে পাবো যে দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে কীরকম বৃষ্টির সম্ভাবনা থাকছে। এখানে যেটা দেখা যাচ্ছে যে সকাল দুপুর দিকে যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের উপকূল জেলাগুলো থেকে বৃষ্টির পরিমাণটা বেশি থাকছে। দেখতে পাচ্ছি আমরা পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, এছাড়া কলকাতা, হাওড়া, হুগলির কিছু জায়গায়, এদিকে ঝাড়গ্রামের কিছু জায়গায়, বেশ কিছু জায়গায় মানে উপকূল জেলাগুলো থেকে বৃষ্টির সম্ভাবনা থাকছে। ভারী বৃষ্টি বেশ কিছু জায়গায় এবং বেশ কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টি থাকছে। তাছাড়া যদি আমরা দেখি এই সাইডে বাংলাদেশের উপকূল জেলাগুলোর দিকে যশোর, খুলনা, এদিকে সাতক্ষীরা, তারা এদিকে দেখছি আমরা কলাপাড়া এই সাইডে বৃষ্টির সম্ভাবনা থাকছে বেশ কিছু হালকা মাঝারি, এবং ত্রিপুরার দিকে বেশ কিছু জায়গায় হালকা মাঝারির সাথে 2-1 জায়গায় খুব সামান্য পরিমাণ বৃষ্টি থাকছে। উত্তরবঙ্গের দিকে মেঘলা মেঘলা আকাশ থাকবে, সাথে রোদুর দেখা মিলবে কিছু জায়গায়। এছাড়া উত্তরবঙ্গের পর্বত অঞ্চলগুলির দিকে শিলিগুড়ি, আলিপুরদুয়ার এইসব জায়গায় দেখা যাচ্ছে যে বৃষ্টির পরিমাণ থাকছে। তাছাড়া বাংলাদেশের দিকে সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা নেই এবং এর জন্য আমরা ধীরে ধীরে এগোতে থাকবো। বিকাল দিকে আমরা আসি বা সন্ধ্যের দিকে যে আমরা আসি, তাহলে দেখতে পাবো যে এই নিম্নচাপের প্রভাবটা আরও কিন্তু কিছুটা পরিবর্তন হবে। এক কথায় বলতে গেলে যে নিম্নচাপ এদিকে আমরা এদিকে সরে আসছে দেখতে পাচ্ছি আমরা ধীরে ধীরে, যে কারণে বলতে গেলে পশ্চিমী জেলাগুলোর দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে, ভারী বৃষ্টি আগামীকালও। এবং 2 তারিখে হচ্ছে বুধবারে কীরকম আবহাওয়া থাকতে পারে? বুধবার দিকে বৃষ্টির পরিমাণ সকাল দিকে দক্ষিণবঙ্গের জেলাগুলো দিকে খুব কম পরিমাণ থাকবে, সাথে মেঘলা আকাশ থাকবে। এছাড়া উত্তরবঙ্গের জেলাগুলো দিকে দেখতে পাচ্ছি, উত্তরবঙ্গের জেলাগুলো দিকে মেঘলা আকাশ, সাথে খুব সামান্য পরিমাণে বৃষ্টি, মানে ভারী বৃষ্টি বলা যায় না, মাঝারি বৃষ্টি বলা যায় না। এবং এক কথা বলতে গেলে বৃষ্টি না থাকার সম্ভাবনা রয়েছে, তবে দেখা যাচ্ছে যে ছিটে পড়া বৃষ্টি থাকছে, না থাকা নয়। বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছি, বাংলাদেশে কলাপাড়ার দিকে, এদিকে চট্টগ্রাম দিকে বৃষ্টি শুরু হয়েছে। তাছাড়া ত্রিপুরার দিকে বৃষ্টির সম্ভাবনা সেরকমভাবে নেই। বুধবারের দুপুর দিকে যে আমরা আসি,
বুধবার দুপুর দিকে দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গের উপকূল জেলাগুলোর দিকে বৃষ্টির সময় থাকছে এবং উড়িষ্যার দিকে বৃষ্টি থাকছে এবং বাংলাদেশের উপকূল জেলাগুলোর দিকে বৃষ্টির পরিমাণ থাকছে। বৃষ্টির পরিমাণ যেমন মাপি বা দেখি তা দেখতে পাচ্ছি আমরা এই সাইডে যে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গের উপকূল জেলাগুলোর দিকে, পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, ঝাড়গ্রাম এদিকে। তাছাড়া কিন্তু দেখতে পাচ্ছি আমরা এদিকে বাংলাদেশের খুলনা, বরিশাল এবং ত্রিপুরাতে কিছু জায়গায় দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা আছে। দেখতে পাচ্ছি আমরা এদিকে উদয়পুর, আগরতলা এইসব জায়গায় আছে, এইসব জায়গায় আছে যে বৃষ্টির সম্ভাবনা কিছু কিছু জায়গায় হালকা ঝিরিঝিরি বৃষ্টি রয়েছে। এদিকে আবহাওয়া দপ্তর থেকে তারা কী বলছে যে এখানে নিচের দিকে যে আমরা আসি তাহলে দেখতে পাচ্ছি এখানে যেটা বললাম আপনাদেরকে যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে এবং পশ্চিমবঙ্গে বাংলাদেশে যে মানে ইতিমধ্যে ঘূর্ণিঝড়টি অবস্থান করছে সেটা এখানে তারা উল্লেখ করেছে এবং আরও কিছু তথ্য যারা জারি করেছে, যেটা মূলত বলতে গেলে যে কোথায় ইতিমধ্যে কত দূর কীরকমভাবে রয়েছে সেটা জারি করেছে। তো এত বলতে গেলে অনেকটা বড় ভিডিও হয়ে যাবে, তাই আমরা বলিনি অতটা। তো যেটা বলা হয়েছে এখানে 24 ঘন্টার মধ্যে কোন কোন জেলায় বৃষ্টি হয়েছে সেটা তারা উল্লেখ করেছে। এছাড়াও উত্তরবঙ্গের দিকে কোথায় কীরকম বৃষ্টি ছিল আগামী 24 ঘন্টায় তারা সেটা জারি করেছে এবং আজ এবং আগামী কয়েকদিন কোন কোন জেলায় কীরকম আবহাওয়া থাকবে সেটাও তারা জারি করেছে। যদি আমরা দেখি দেখতে পাচ্ছি আজ হচ্ছে 30 তারিখ, আজকে হচ্ছে সোমবার। দক্ষিণবঙ্গের জেলাগুলো থেকে বেশ কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেখানে বলা হয়েছে যে পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম এই জেলাগুলো থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে। এছাড়াও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলা হয়েছে এখানে যে দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এই জেলাগুলো থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সাথে বলা হয়েছে বজ্রপাতের সাথে ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে। তবে যে মানে পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং দক্ষিণ চব্বিশ পরগনা এদিকে পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান এই জেলাগুলোতে কিন্তু ঝড়ো হওয়ার দাপটটা লক্ষ্য করা যায় বেশি করে। এছাড়াও বলা হয়েছে যে বজ্রপাতের সাথে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সমস্ত জায়গাতে। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলো থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই জেলাগুলো থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সাথে বজ্রপাতের সাথে হালকা মাঝারি বৃষ্টি থাকছে উত্তরবঙ্গের বাদবাকি সমস্ত জায়গাতেই কিছু কিছু জায়গায়। দক্ষিণবঙ্গের জেলাগুলো দিকে এদিকে মঙ্গলবার দিকে অর্থাৎ আগামীকাল মঙ্গলবার দক্ষিণবঙ্গের জেলাগুলো দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এছাড়াও পশ্চিম বর্ধমান এই জেলাগুলো থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সাথে দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলো দিকে হালকা মাঝারি সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকছে। এদিকে মঙ্গলবার দিকে যে আমরা উত্তরবঙ্গের জেলাগুলো দেখি, উত্তরবঙ্গে কিন্তু বেশ কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা আছে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই জেলাগুলো দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে বাদবাকি সমস্ত জায়গাতে কিছু কিছু জায়গায়। সাথে উত্তরবঙ্গে বাদবাকি জেলাতেও হালকা মাঝারি বৃষ্টি রয়েছে কিছু কিছু জায়গায়, সব জায়গাতে নয়। যেটা আমরা অনলাইন সিস্টেম দেখলাম যে কোন কোন জেলায় কীরকম আবহাওয়া থাকবে সেটা তো দেখলাম, যেটা এখানে বলা হয়েছে আবহাওয়া দপ্তর থেকে সেটা আমরা আপনাদেরকে জানাচ্ছি। এবং যেটা বলা হয়েছে বুধবার দিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সেরকমভাবে সতর্ক নেই, মূলত হালকা মাঝারি এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে বুধবার দিকে, যেটা আমরা অনলাইন সিস্টেম দেখলাম যে উপকূল জেলাগুলিতে কিন্তু বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। তো অবশ্যই আবহাওয়া হয়তো কিছুটা পরিবর্তন হতে পারে, তো আমরা অবশ্যই আপনাদেরকে জানাবো আগামীকাল এই ভিডিওতে। তো ভিডিও সম্পূর্ণ দেখবেন। তো এটা এখানে বুধবারে বলা হয়েছে এবং বৃহস্পতিবার দিকে দেখতে পাচ্ছি আমরা দক্ষিণবঙ্গের জেলাগুলো দিকে যে বেশ কিছু জায়গায় বজ্রপাতের সাথে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। দেখতে পাচ্ছি আমরা এদিকে যে পশ্চিম মেদিনীপুর, এদিকে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এই জেলাগুলো থেকে বজ্রপাতের সাথে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে এবং বাদবাকি জেলাগুলোতেও হালকা মাঝারি বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকছে। এবং উত্তরবঙ্গের জেলাগুলো থেকে আমরা বৃহস্পতিবার দিকে দেখি যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলো থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদবাকি জেলাগুলো থেকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গায়, সাথে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গায় বৃহস্পতিবার দিকে। শুক্রবার দিকে যেটা দেখা যাচ্ছে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে দেখতে পাচ্ছি আমরা দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবারের দিকে, যেটা বলা হয়েছে যে নদিয়া, এদিকে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলো থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সাথে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এবং কিছু কিছু জায়গায় এবং দক্ষিণবঙ্গের বাদবাকি সমস্ত জায়গাতে বজ্রপাতের সাথে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গায়। সব মানে দক্ষিণবঙ্গের সমস্ত জায়গাতে হবে, তবে কিছু কিছু জায়গায়, সব জায়গাতেই নয়, কিছু জায়গায় হওয়ার সম্ভাবনা রয়েছে শুক্রবারের দিকে। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলো দিকে শুক্রবারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এই জেলাগুলো থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সাথে উত্তরবঙ্গের বাদবাকি জেলাগুলো থেকে হালকা মাঝারির সাথে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গায়, সব জায়গাতে নয়। এছাড়াও এদিকে শনিবারের দিকে যেটা বলা হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া এই জেলাগুলো থেকে শনিবার দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সাথে দক্ষিণবঙ্গের বাদবাকি সমস্ত জায়গাতেই কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে শনিবার দিকে। এছাড়াও উত্তরবঙ্গের দিকে যদি আমরা দেখি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার জেলায়। এছাড়াও
দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলো থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবারের দিকে। এছাড়া বাদবাকি জেলাগুলো থেকে হালকা মাঝারি এবং বজ্রপাতের সম্ভাবনা থাকছে বাদবাকি উত্তরবঙ্গের জেলাগুলো দিকে। রবিবারের দিকে যে আমরা দেখি, রবিবারের দিকে উত্তরবঙ্গের জেলাগুলো থেকে যেটা বলা হয়েছে যে এখানে বলা হয়েছে হালকা মাঝারি বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে, এবং যেটা বলা হয়েছে এখানে যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি জেলাতে। তাছাড়া কিন্তু আর বাদবাকি জেলাগুলো থেকে হালকা মাঝারি বৃষ্টি থাকছে, তবে সব জায়গাতে নয়, যেটা একইভাবে বলা হচ্ছে যে সব জায়গাতে নয়, কিছু কিছু জায়গায় বৃষ্টি হওয়া থাকছে, কারণ বর্ষা যেহেতু নেমে মানে প্রবেশ করে ফেলেছে, মৌসুমি বায়ু প্রবেশ করে ফেলেছে, তো বৃষ্টি তখন হওয়ার সম্ভাবনা করা আছে। এছাড়াও দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে আমরা যদি দেখি, ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু জায়গায় পুরুলিয়া, বাঁকুড়া, এদিকে পূর্ব বর্ধমান, এদিকে পশ্চিম বর্ধমান, এই জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সাথে দক্ষিণবঙ্গের সমস্ত জায়গাতে কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টিপাত এবং মানে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বজ্রপাতের সম্ভাবনা থাকছে। এছাড়াও মৎস্যজীবীদের জন্য সতর্ক জারি করা হয়েছে, যেটা বলা হয়েছে যে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। যে বলা হয়েছে এখানে দেখতে পাচ্ছি আমরা যে 2 তারিখ পর্যন্ত কিন্তু সমুদ্রে যেতে বারণ করা হয়েছে মৎস্যজীবীদের জন্য, কারণ সেখানে বলা হয়েছে যে 35 থেকে 45 কিমি থেকে 50-55 কিমি পর্যন্ত ঝোড়ো হাওয়ার দাপট থাকতে পারে, যে কারণে বলতে গেলে আগামী 2 তারিখ পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের। তো এখান থেকে আবহাওয়ার খবর দেখলাম, পরবর্তী আবহাওয়ার খবর আমরা আগামীকাল নিয়ে আসবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।